আরে ট্রাম্প মহাশয় তো এই চুক্তিতে সাইন করে আমেরিকা সহ নিজে মানে ট্রাম্প যে নিজে পরাস্ত হয়েছে সেটা কাগজে কলমে মেনে নিয়েছে এবং ইরান যে জয়লাভ করেছে তা বিশ্ববাসীর কাছে তিনি প্রকাশও করে দিয়েছে এবং মেনে মেনে নিতে বাধ্য হয়েছে। কেন বলছি? কারণ ট্রাম্প আগে বলেছিল যে আমেরিকা নাকি ইরানের আভ্যন্তরীণ ও রাজনৈতিকভাবে সমস্ত কিছু চেঞ্জ করে দিতে চলেছে, তা কোনো কিছুই করতে পারেনি। বরঞ্চ তিনি চুক্তিতে স্বাক্ষর করেছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের আভ্যন্তরীণ কোনো সমস্যায় নাক গলাবে না। অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র বলেছিল যে হরমুজটিকে সম্পূর্ণ টোল ট্যাক্স মুক্ত করে দেবে, আগের মতন অনায়াসে মালবাহী জাহাজ যাতায়াত করতে পারবে। কিন্তু ইরান এটা মানতে রাজি হয়নি, তারা টোল ট্যাক্স নিয়েই ছাড়লো। আর এই চুক্তিতে সাইনও করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বলে রাখি, আমেরিকা যুক্তরাষ্ট্র বলেছিল যতদিন পর্যন্ত ইরান তাদের পরমাণু কর্মসূচি না কোনো চুক্তি স্থাপন করছে ততদিন পর্যন্ত ইরানের সঙ্গে কোনো কথাবার্তা সমঝোতা হবে না, লাগাতার আক্রমণ করবে। কিন্তু ইরানের সেই যে ইউরেনিয়ামগুলো ছিল সেগুলো তো থেকেই গেল, যেগুলো নষ্ট করে দেবে আগে থেকে জোর গলায় বলেছিল, না হলে আক্রমণ করবে। কোনো কিছুই করতে পারেনি, সেই চুক্তিতেও সাইন করে দিচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আর বলে রাখি, আমেরিকা যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতি তিনি বলেছিলেন এই যে 300 বিলিয়ন আরব ডলার ইরানকে দেওয়ার জন্য ফেক নিউজ বলেছিলেন, বিরোধী দলের দ্বারা প্রচারিত একটা প্রপাগান্ডা, কিন্তু সেটাকে তিনি নাকচ করে এই আর্থিক যে ক্ষয়ক্ষতি সেটা দিতে রাজি হয়ে গেছে। মানে সবশেষে ইরানের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে ট্রাম্প প্রশাসন। আর বলে রাখি, ইরানের উপর যে স্যাংশনগুলো ছিল সেইগুলো তুলে নিতে বাধ্য হয়েছে এই ট্রাম্প প্রশাসন। আর এইগুলো আরও একটা যে সবথেকে বড় প্রশ্ন, ইরানের যে বৈশ্বিক বাজারের যে অর্থনীতি ছিল সেগুলো বাজেয়াপ্ত করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেগুলোকে ট্রাম্প প্রশাসন বলেছে যে মানে ইরানের সার্বিক উন্নয়ন মানে মানে ইনভেস্টের মাধ্যমে সেগুলোকে পরিশোধ করবে। এরকম চুক্তিতেও স্বাক্ষর হয়ে গেছে। শুধু ইরানের একটি কথা মেনে নেওয়ার জন্য ইরান প্রতিশ্রুতি দিয়েছে যে তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না। এই একটি প্রতিশ্রুতির জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র এটা মেনে নেয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতি তিনি বলেছেন এটা গ্রেট ডিল গেল চুক্তি, কিন্তু দেখে মনে হচ্ছে না এটা গ্রেট চুক্তি, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের কাছে মাথা নত করেছে। সেটা আমি বলছি না, আমেরিকা যুক্তরাষ্ট্রের যে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি, যেটা মানে ট্রাম্পের যে পরবর্তী পার্টি মানে বিরোধী দল যেটাকে বলে, তিনি বলেছেন যে এই প্রথমবার আমেরিকা যুক্তরাষ্ট্র কোনো ইসলামিক কান্ট্রির কাছে মাথা নত করলো, বরং তারা কোনো চুক্তিতে স্বাক্ষর করতে মানে মানিয়ে নিতে কোনো চুক্তি তৈরি মানে পারলো না আর কি, মানে চুক্তি মানিয়ে নিতে পারলো না, না করেই তারা মাথা নত করে দিল, যেটা বিশ্ববাসীর কাছে একটা লজ্জাজনক। কারণ একটা ইসলামিক কান্ট্রি এই প্রথমবার আমেরিকাকে মাথা নত করালো। আর এই চুক্তিটি সফলভাবে সম্পন্ন হবে 60 দিনের পর। যদি 60 দিনের মধ্যে ইরান এইসব যে পরমাণু কর্মসূচি টুচি বন্ধ না করে, তাহলে এই চুক্তিটি আবার পুনরায় ভেস্তে যাবে, আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েল আক্রমণ করতে পারে। সবথেকে বড় কথা, ইসরায়েলের একটা মাথা হেড করে দিয়েছে, কারণ এই চুক্তিতে বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বেশি যায় লেবাননে সম্পূর্ণ যুদ্ধ বন্ধ, তার জন্য চুক্তিতে সাইনও করে দিয়েছে। মানে একদিকে বলতে গেলে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু তার গলা চেপে ধরেছে। তিনি বলেছিলেন হিজবুল্লাহ গোষ্ঠীকে যতক্ষণ নিশ্চিহ্ন করতে পারে ততক্ষণ পর্যন্ত আক্রমণ চালাবে, মানে তার টুটি ধরে ফেলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে বলার বিষয়, আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের একটা সম্পর্ক খারাপ হতে যাচ্ছে, পরবর্তীতে আমরা দেখব। তো দেখা যাক কী হয়, এই চুক্তিটি আদৌ স্থায়ী হয় না আবার ইসরায়েল আমেরিকা যুক্তরাষ্ট্র এই চুক্তিকে ভঙ্গ করে লেবাননে ইহুদি গোষ্ঠীর উপর আক্রমণ করে, না ইরানের উপর আক্রমণ করে, তার দিকে আমরা সবাই নজর রাখবো। তা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। চলুন দেখা আছে পরের ভিডিওতে, বাই।